কানে কেন? কারণ কানেও মধু কথা শুনবে তাই। শিবু দাদা তাকে একটা ছবি তুলছি। হাসো হাসো। দোয়েল স্বপ্নেও রিলস দেখছে, এত ফোন ঘাটালে, বুঝতে পারছো না? হ্যাঁ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সানডে, তো অনেকদিন পর তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর প্রথমেই আমার কাজ গরম জল খাওয়া। তো আমি এখানে গরম জলটাও খেয়ে নিচ্ছি। তারপরে আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ আর ছোলা, তো সেটা আমি খেয়ে নিচ্ছি। আর আজকে দোয়েল যাবে দিদির সাথে বহরমপুরে, তো সেই গল্প একটু শুনি কোথায় ঘুরবে। দোয়েল, আজকে দিদি তোকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে বহরমপুরে? মোহনমল, আর এটা আমার যাওয়ার ইচ্ছে। মতিঝিল, খোশবাগ, আর কি আছে হাজারদুয়ারি। খোশবাগ যাওয়া যাবে না, খোশবাগ যাওয়া যাবে না, ওটা নদী পার করে। আমি গেছিলাম। তো যতদূর যাওয়া যায় আমরা যাবো। মা আজকে কি রান্না করছো? মায়ের আজকে নেমন্তন্ন আছে এক জায়গায়, আগেই বললাম। তো আমার ঠাকমা নেই, যেহেতু ঠাকমার বৌদির বছর কি বলে, বছর কি বলছি আমি আবার, শ্রাদ্ধে মৃত্যু বার্ষিকী। বার্ষিকী বললে 1 বছর পরেই। তো যাই হোক, তারপরে আমি পড়াতে চলে আসি। আর আজকে যেহেতু রবিবার, আজকে একটাই পড়ানো রেখেছিলাম, কারণ না রাখলে টাইমে হচ্ছিল না। তো তারপরে আমি ছুটি দিয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো পড়ানো শেষ, আজকে একটাই রেখেছিলাম পড়ানো। তো বাড়ি গিয়ে কিছু খাবো, দেন একটা শ্যুট করবো। তো ট্রেনে অনেক গানই বেড়াচ্ছে, আমার মন খুঁতখুত করে সেই গানগুলোর রিলস টিলস বানানোর জন্য। তো এত কাজের চাপে নিজের জন্য টাইম বের করা ভালোই মুশকিল, তাও আমি চেষ্টা করি নিজেকে একটু টাইম দেওয়া। তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে থাকি। খুবই ঠান্ডা লেগেছে গাইজ, আমারও বাড়ি এসে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। এই যে 1 কাপ চা। আমার অবস্থা খুবই শোচনীয়, মানে এত শোচনীয় অবস্থা, নাক বন্ধ হয়ে যাচ্ছে, পড়াতে গিয়েছি, ফ্যাচ ফ্যাচ করছি। এখন আমি এই ড্রিঙ্কসটা খাবো। তো মাঝে মাঝে 2 একদিন স্কিপ করে ইচ্ছা করে খাই না। তো এই কিউবগুলো আমি গরম জলের সাথে মিশিয়ে খাচ্ছি, কারণ ঠান্ডা জল আমি এমনিও খাই না, আর তারপর ঠান্ডা তো লেগেইছে ভালো মতো, সেই জন্য তো আরোই খাবো না। আগে খেতে বৃষ্টি লাগতো, কিন্তু আস্তে আস্তে সে অভ্যাস হয়ে গেছে, এখন কিছুই মনে হয় না, নর্মালি লাগে। তো যারা প্রথম খাবে তাদের মনে হবে কি বাজে জিনিস এটা। আর আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল ছাতু, তারপর সব ঘরটর গুছিয়ে বসে পড়ি সিজনাল একটা ফ্রুট নিয়ে। তো সবারই খাওয়া উচিত। এখন আমি খাবো, এই দেখো খেজুর নামিয়ে নিয়ে চলে এসেছি। আমার মায়ের রান্নাই শেষ হচ্ছে না, এত রান্না করছে। তো তারপরে স্নান পুজো খাওয়া দাওয়া করে আমি এখানে একটু সাজছিলাম, সাজা হয়ে গেছে দেখে বলো কেমন লাগছে। তো 1 ঘন্টা ঘুমানোর পরে দেখি বিকেল 4টে বেজে গেছে, আর এদিকে বাড়িতে কেউ ছিল না, আমি আর বাবাই ছিলাম। তো এদিকে আমি আর বাবা চা করে খেলাম, তারপর রেডি হয়ে চলে গেছিলাম এক্সারসাইজের জন্য। আর আজকে আমি একাই, আমার পার্টনার আজকে নেই, বাড়িতে নেই আর কি। তো আজকে আমি একাই বেরিয়ে পড়লাম। টোটোর জন্য ওয়েট করছিলাম, বাট পাচ্ছিলাম না, তো অনেক পরে পেয়েছিলাম। তো এই দেখো আমি চলে এসেছি। তারপরে 1 ঘন্টা মতো এক্সারসাইজের পরে আমি চলে যাই বাড়ি। আর রাস্তাঘাট ভালোই ভিড় ছিল, তার উপরে রেলের দাবির জন্য অনেক মিটিং টিটিং হচ্ছে রাস্তায়। তো বাড়ি এসে আমি একটা হেলদি খাবার রান্না করেছি, রান্না বলতে সেই রান্না না, ছোলা আলু ওসব দিয়েই। তো এটা পুরো নিরামিষ, তোমরাও ট্রাই করতে পারো, তোমাদের সাথেও আমি রেসিপিটা শেয়ার করে দেব। তো যারা ডায়েট করছো বা হেলদি খাবার খেতে পছন্দ করো তাদের পক্ষে এটা খুবই ভালো। আজকের শেফ হচ্ছে বাবা। তো বাবা আজকে রান্না করছে, অনেক কাজ করে বাবা সকাল থেকে, মানে সকাল থেকে এত কাজ করে। হ্যাঁ, আমার মা কিচ্ছু করে না, বাবাই তো সব করে। বাবা ছাড়া সংসার চলতোই না। মা মা বাবাই তো রান্না বান্নাটা করে। বাবা সকাল থেকে এত কাজ করে, যে ঘর মাজা থেকে শুরু করে বাসন মাজা সব করে। মা কিচ্ছু করে না, শুধু বসে থাকবে। তুমি কি করো? তুমি ও মা আবার খেলা করতে বেশি ভালোবাসে, কি বলা যাবে। মা মা সকাল 11টায় ঘুম থেকে উঠবে, তারপরে ব্রাশ করবে, বাবা চা করে এগিয়ে দেবে। না মা, না মা বলো।
আজ বাবা রান্না করতে এসছে আর সবাই হুকুম করে বেড়াচ্ছে। তো আমরা এখন চলে এসেছি গোপালের হেসেলে। হ্যাঁ উরে বাবা রে, রাধুনি উইথ হেল্পার, আই এম এ ভিডিওগ্রাফার। তো তারপরে গেছিলাম পিসির বাড়িতে, পাড়াতেই পিসির বাড়ি। তো পিসিকে তোমরা চেনো তো, পিসির মেজো জায়ের ছেলের বিয়ে ছিল আজকে। বিয়ে বলতে কি হঠাৎই বিয়ে লেগেছে, মন্দিরে বিয়ে হয়েছে। সুস্মিতা দিদি ফোন করেছিল আর আমরা বউ দেখতে চলে এসেছি। তো এখানে অনেকেই দেখতে পাচ্ছ। এবার অনেকের রাগ হয়েছে যে কেন আগে থেকে বলেনি, কারণ হঠাৎই বিয়ে হয়েছে, মানে কেউ সেরকম জানতো না। এই যে বর্মা বরণ করবে, মেজো পিসি লাস্টে কেন? এই কি রে তোরা আবার কি খেলা খেলছিস? এই তুই আমাকে দিবি হবে? সুস্মিতা দিদি আমি শুনলে কি করে হবে? কি রে বাবা পায়েল আছে? ওমা ভয় লাগছে, ভয় লাগছে। কতগুলো অনুষ্কা তো বিরাট দায়িত্ব। তোরা ওদের জ্বালাচ্ছিস কেন রে? কোথায় বাড়ি? পুরাঘাটি পুরাঘাটি পুরাঘাটি। এরাও জানেও না, বুঝতে পারবে না। হ্যাঁ ও বন্ধু বান্ধব ঠিক করেছিল, এই নিয়ে আসলো। তুই বাজাতে পারিস? তোর বিরাট দায়িত্ব। বাই দা মেজে পিসি কোথায় গেল? মেজো পিসি আছে পিছনে। সঙ্গীতে পাগল হয়ে যাচ্ছে ঘরে এখন থেকে। সঙ্গীর ফোন নিয়ে আমি চলে এসেছি প্রায় চালাবো বলি। আমার ভালো ফোনটা বাড়িতে রেখে চলে এসেছি ভুল করি। এখানে আসে না কাঁদছিল নাকি? ঠান্ডা এখন এখন তো খাওয়াতে না। দোয়েল তো কাঁদবেই না একদম। কাঁদে নাকি? আমার শুধু হাসতে ফুলি বলে মধু 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 কথা সাইলেন্ট তো আমি ভিডিও করছি। কানে কেন? কারণ কানেও মধু কথা শুনবে তাই তোকেও দিব, চাপটিসি বস। দেখি না দেখি ভার্গবের মাকে বলছে ভার্গবের মা চলো আমার বাড়ি। শাশুড়ি বৌমা দুজনেই সুন্দর। কোল ইজ ইম্পর্টেন্ট। কোল ছাড়া কাজ হবে না। কোলে করে নিজে যেতে হয় এখনকার যুগে, হাত ধরে নিজে। দোয়েলের অভিজ্ঞতা ভালো আছে। এই আমি আগে যাই, দাঁড়াও। রাস্তায় কত লোক, অনেক লোক। কিংবা সত্যি সত্যি করে দিচ্ছে নাকি? চলো আমরাও যাই। তোমার জল দিচ্ছ কেন? বাচ্চা বউ ভুলি বাবালে
ভার্গবের মাকে বললো বলে তো পাবে না। রাখো রাখো রেখে আসো। সবাই আবার কে দেবে? অনিমেষ দাদা লেট করে ফেলেছিস তো। কি আমরা ওখানে বিরাট এনজয় করলাম। ও তোরা তো এনজয় করবি। ওখানে কি এনজয় করলাম রে, মাংস খেলাম, হ্যাঁ সে বুঝতেই পারছি তুমি খাইছো। এটা হচ্ছে বড় শাশুড়ি তোমার। আসো এদিকে আসো। বড় জায়ের মেলা দায়িত্ব। আরে এটা তোমার এটা জেঠিমা হয় ওটাও। হ্যাঁ ঘর সংসার করো। কিছু আসো আমাদের প্রণাম করে নাও না। হাই ভগবান। ঘরে আছে। ওই দেখো তোমার দিদি হয়ে যাও পেছনে দাঁড়িয়ে। এখন ঠিক বুঝতে পারবে না কোনটাকে। ছোট দিদি এই রাতের অন্ধকারে বুঝতে পারছো না কোনটাকে। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতো ভিডিওটি এটুকুই। তো টাটা সবাইকে।